আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আগামী ৯ অক্টোবর ভারতে আসছেন। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এটি কাবুল থেকে দিল্লিতে তার প্রথম উচ্চ পর্যায়ের সফর। ভারত আফগান সম্পর্কের নতুন অধ্যায়ের হিসেবে এই সফরকে দেখা হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মুত্তাকিকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় দিয়েছে, যাতে তিনি ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে সফর সম্পন্ন করতে পারেন। ভারতীয় কূটনৈতিক মহল কয়েক মাস ধরে সফরের প্রস্তুতি নিয়েছে। জানুয়ারি থেকে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও সিনিয়র আইএফএস কর্মকর্তা জেপি সিং দুবাই সহ নিরপেক্ষ স্থানে মুত্তাকি ও অন্যান্য তালেবান নেতাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল আফগানিস্তানে ভারতের মানবিক সহায়তা, বিশেষ করে স্বাস্থ্য খাত শক্তিশালী করা এবং শরণার্থীদের পুনর্বাসন। পাশাপাশি চলতি বছরের ১৫ মে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এ সময়ে জয়শঙ্কর আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহ্যগত বন্ধুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ভারত ইতোমধ্যে আফগানিস্তানে খাদ্যশস্য, ওষুধ ও উন্নয়ন সহায়তা বৃদ্ধি করেছে। তালেবান সরকার জ্বালানি, অবকাঠামো সহ বিভিন্ন খাতে ভারতের সহযোগিতার অনুরোধ জানিয়েছে। সেপ্টেম্বরের বিধ্বংসী ভূমিকম্পের পর ভারত ১,০০০ তাঁবু ও ১৫ টন খাদ্য পাঠিয়েছিল। পরে আরও ২১ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়। এটি যদিও ঝুঁকিপূর্ণ সফর, কিন্তু কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। ভারত সরাসরি তালেবান সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আফগানিস্তানে দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা, সন্ত্রাসী হুমকি প্রতিরোধ এবং পাকিস্তান ও চীনের প্রভাব মোকাবেলা করতে যাচ্ছে। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং দীর্ঘ ৪ বছরের জরুরি শাসনের পর জুলাইয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ঘোষণা এবং ডিসেম্বর থেকে বহু দফার নির্বাচনের পরিকল্পনার পর থেকে ঘন ঘন বিদেশ সফরে যাচ্ছেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে গত ৬ মাসে তার বিদেশ সফরের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। মিন অং হ্লাইং এর এই সফরগুলো মূলত ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের জন্য সমর্থন জোগাড়ের কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। গত ৬ মাসে তিনি চীন ও রাশিয়ায় দুবার করে আর থাইল্যান্ড, বেলারুশ ও কাজাখস্তানে একবার করে সফর করেছেন। এসব সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ক্রাইসিস গ্রুপের সিনিয়র মিয়ানমার উপদেষ্টা রিচার্ড হর্সি মন্তব্য করেছেন, এই ঘন ঘন বিদেশ সফর জান্তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেনাবাহিনী কিছু শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থাও কিছুটা সহজ হয়েছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম মিন অং হ্লাইং এর আন্তর্জাতিক সফরগুলোকে ইতিবাচক উন্নয়ন হিসেবে প্রকাশ করেছে। সেনা মুখপাত্র জাও মিন টুন জানিয়েছেন, চীন, রাশিয়া ও কাজাখস্তান ৩ দেশই মিয়ানমারের নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থান ও বিক্ষোভ দমন করার পর অনেক দেশ একঘরে করেছে। কিছু দেশ জান্তা প্রধান ও শীর্ষ মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দক্ষিণ পূর্ব এশীয় ১০ সদস্য বিশিষ্ট আসিয়ান সম্মেলনেও অংশগ্রহণের সুযোগ পায়নি। নির্বাচনে ডজন খানেক বিরোধী রাজনৈতিক দল নিষিদ্ধ প্রতিদ্বন্দ্বিতায় থাকবে, মূলত সেনাপন্থী দলগুলো, যা পশ্চিমাদের সমালোচনার মুখে পড়েছে। পশ্চিমারা মনে করছে এটি মিন অং হ্লাইং এর ক্ষমতায় আঁকড়ে থাকার প্রহসনমূলক নির্বাচন। মিন অং হ্লাইং বিদেশি নেতাদের কাছে সেনাবাহিনীর আসন্ন নির্বাচনের প্রস্তুতির কথা জোর দিয়ে জানিয়েছেন। চীন জান্তার প্রতি বৈধতা ও কূটনৈতিক সহায়তা বাড়িয়েছে, যা তাকে নির্বাচনী প্রহসন বাস্তবায়নে সাহায্য করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। সমুদ্র তলদেশে অবিশ্বাস্য অভিযান চালালো চীন। আর্কটিক মহাসাগরের প্রতিকূল পরিবেশে প্রথমবারের মতো মানব অভিযান সম্পন্ন করছে দেশটি। চীনা বিজ্ঞানীরা চিয়াও লং সাবমার্সিবল ব্যবহার করে বরফের নিচে ডাইভ করছেন। এই অভিযানে মাদারশিপ সেনহাই 1 এবং আইস ব্রেকার শুয়েলং 2 সহযোগিতা করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে আর্কটিকের গভীর সমুদ্র জুড়ে বিস্তৃত জীববৈচিত্র্য রয়েছে। চীনা বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, জীববৈচিত্র্যের ঘনত্ব ও আকারে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করা গেছে। এই তথ্যগুলো মেরু অঞ্চলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।
অভিযান দলের সদস্যরা জানিয়েছেন, বরফাচ্ছন্ন আর্কটিকে ডুব দেওয়া সহজ নয়। প্রবল শীত, ঢেউ, স্রোত, কুয়াশা এবং ভাসমান বরফ সবই ডাইভকে জটিল করে তোলে। চীনের জাতীয় গভীর সমুদ্র কেন্দ্রের ডুবুরি ছি হাইবিন বলেন, সঠিক ডাইভিং পয়েন্ট নির্বাচন হলো প্রধান চ্যালেঞ্জ। গত জুলাইয়ে চীন প্রথমবারের মতো মেরু অঞ্চলে মানববাহী সাবমার্সিবল অভিযান শুরু করে। কেন্দ্রের উপপরিচালক শু শুয়ে জানিয়েছেন, এই অভিযানের ফলে চীন সমুদ্রের সব অঞ্চলে অভিযান চালানোর সক্ষমতা অর্জন করেছে। ফিলিপাইনের সেবু প্রদেশের বোগো অঞ্চলে 6.9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যা এক দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ধরা হচ্ছে। সরকারের তথ্য অনুযায়ী এই ঘটনায় 72 জনের মৃত্যু এবং 300 এর বেশি আহত হয়েছেন। ত্রাণ ও উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। নিখোঁজদের কোনো তথ্য পাওয়া যায়নি। ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এলাকায় অবস্থিত, যেখানে প্রতি বছর প্রায় 800 এর বেশি ভূমিকম্প হয়। এই কারণে দেশটি প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম প্রতি বছর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাম্প্রতিক ভূমিকম্পের ফলে 20,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বোগো শহর সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দুর্যোগ এলাকা পরিদর্শন করে আশ্রয় প্রার্থীদের খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, বোগো শহরের ঘর হারানো প্রতিটি পরিবারকে প্রায় $171 সহায়তা দেওয়া হবে। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $500 বিলিয়ন সম্পদ অতিক্রম করেছেন ধনকুবের ইলন মাস্ক। ফোর্বসের সাম্প্রতিক তালিকা অনুযায়ী 1 অক্টোবর তার সম্পদের পরিমাণ $500.1 বিলিয়ন পৌঁছায়, পরে সামান্য কমে $499 বিলিয়ন নেমে আসে। সম্পদ বৃদ্ধি পাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তার অবস্থান আরও শক্ত হলো। ফোর্বসের তালিকা অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদ প্রায় $350 বিলিয়ন। যদিও গত মাসে ওরাকলের শেয়ার বৃদ্ধি পেয়ে এলিসন কিছু সময়ের জন্য মাস্ককে ছাড়িয়ে গিয়েছিলেন। মাস্কের সম্পদের মূল ভিত্তি টেসলায় তার 12% বেশি শেয়ার। এবছর টেসলার শেয়ার ইতোমধ্যে 20% বৃদ্ধি পেয়েছে এবং 1 অক্টোবর লেনদেন শেষে আরো 3.3% বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আবারও ব্যবসায় মনোযোগ দেওয়ায় বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে মাস্কের প্রতি। মাস্ক টেসলা, স্পেস এক্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক। টেসলা বোর্ডের চেয়ারম্যান রবিন ড্যানহোলম জানিয়েছেন, মাস্ক এখন কোম্পানির ফ্রন্ট এন্ড সেন্টারে রয়েছেন। বোর্ড আরও জানিয়েছে, আগামী 1 দশকে মাস্ক যদি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলো পূরণ করেন, যেমন টেসলার বাজার মূল্য 8 গুণ বৃদ্ধি, 1 মিলিয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট বিক্রি, আরো 12 মিলিয়ন টেসলা গাড়ি বিক্রি, তাহলে তিনি বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন মালিক হতে পারেন। গত মাসে মাস্ক প্রায় $1 বিলিয়ন টেসলা শেয়ার কিনেছেন, যা বিনিয়োগকারীদের কাছে কোম্পানির প্রতি তার আস্থার পরিচায়ক হিসেবে ধরা হচ্ছে। টেসলা বর্তমানে বৈদ্যুতিক গাড়ি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স ব্যবসায় রূপান্তরের পথে রয়েছে। গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি চীনের বিওয়ার্ডের মতো প্রতিযোগীদের সঙ্গে তীব্র লড়াই চালাচ্ছে। যুক্তরাজ্য অভিবাসীদের জন্য এক সময়কার স্বপ্নের দেশ হওয়া সত্ত্বেও জীবনযাত্রার মানের ক্ষেত্রে তীব্র সংকটে পড়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী কনজারভেটিভ সরকারের 2019 সালের নির্বাচনের পর থেকে 2024 সালের জুলাই পর্যন্ত সাধারণ মানুষের খরচযোগ্য আয় প্রতি মাসে গড়ে 40 পাউন্ড কমেছে। খরচযোগ্য আয় বলতে বোঝায় কর ও সরকারি সুবিধা বাদ দিয়ে যে অর্থ অবশিষ্ট থাকে, যা দিয়ে ব্যক্তি ভাড়া, বিদ্যুৎ, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে পারেন। জীবনযাত্রার মানের এই পতনের প্রধান কারণ হলো বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক ধাক্কা। কোভিড-19 মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি মূল্যের বৃদ্ধির ফলে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এছাড়া জ্বালানি, খাদ্য ও আবাসনের দাম সামগ্রিক মুদ্রাস্ফীতির চেয়ে দ্রুত বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তাদের আয়ের একটি বড় অংশ হিসেবে প্রয়োজনীয় জিনিসে খরচ করতে হয়। অভ্যন্তরীণ নীতি ও রাজনৈতিক অস্থিরতাও পরিস্থিতিকে আরো জটিল করেছে। কনজারভেটিভ সরকারের মেয়াদে ঘন ঘন নেতৃত্ব পরিবর্তন এবং নীতি বদলের কারণে বিনিয়োগ ও প্রবৃদ্ধি কমেছে। ব্রেক্সিটের চলমান অর্থনৈতিক প্রভাব অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টিতে ভূমিকা রেখেছে।
মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে গেছে। অর্থনীতিবিদরা মনে করছেন 2025 সালের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক গতি বাড়াতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তবে পূর্বাভাস অনুযায়ী 2025 থেকে 26 এবং 2029 থেকে 30 পর্যন্ত প্রকৃত পারিবারিক খরচযোগ্য আয় বছরে মাত্র 0.5% হারে বৃদ্ধি পাবে। যদি বর্তমান নেতিবাচক প্রবণতা বজায় থাকে, ব্রিটেন পরপর দুটি সংসদীয় মেয়াদে জীবনযাত্রার মানের ক্ষেত্রে সর্বনিম্ন স্তরে থাকতে পারে। চেম্বার অব কমার্সের এক নেতা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের জন্য অর্থনৈতিক নীতি ও রাজনৈতিক স্থিতিশীলতায় মৌলিক পরিবর্তন অপরিহার্য। স্থিতিশীল ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।